2023-এ হুগলির রিষড়ায় রামনবমীর হিংসার তদন্তে এনআইএ। কেন্দ্রীয় এজেন্সির জালে তৃণমূল কাউন্সিলর শাকির আলীকে রাতভর জেরা এনআইএর। প্রাক্তন টিএমসির সাংসদ অপরূপা স্বামীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। ধৃত শাকিরের কাছে 20 রাউন্ড কার্তুজ উদ্ধার এনআইএর। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপের থেকে একবার জানবো, অনুপ ঠিক কোন কোন প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী অফিসাররা? তবে এনআইএর পক্ষ থেকে অপরূপা পোদ্দারের যে স্বামী ইতিমধ্যেই শাকির আলী, তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে রাতভর কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে তার কাছ থেকে। তার কারণ, তাকে গ্রেপ্তার যখন করা হয়েছিল সেক্ষেত্রে লক্ষ্য করা যায় রামনবমীতে অশান্তির ঘটনা, গোটা অশান্তির নৈপথ্যের কিন্তু কারণ তিনি ছিলেন। অশান্তি হবে জেনেও কিন্তু একেবারে লোক জমায়েত থেকে শুরু করে সমস্ত তিনি করেছিলেন, এমনটা এনআইএ জানতে পারে। এবং গতকাল দেখা যায় তার যে বাড়ি, রিষড়ার বাড়িতে যখন তল্লাশি করা হচ্ছিল, দেখা যায় বাড়িতে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার হয়। 20 রাউন্ডের বেশি কার্তুজ উদ্ধার করা সম্ভব হয়। একজন জনপ্রতিনিধি তার বাড়িতে কি করে বিপুল পরিমাণে কার্তুজ উদ্ধার করা গেল, এই নিয়েও কিন্তু বারবার তাকে প্রশ্ন করা হয়। এই উদ্দেশ্য ছিল এত পরিমাণে কার্তুজ উদ্ধার করা, শুধুমাত্র কার্তুজ উদ্ধার কেন, আগ্নেয়াস্ত্র তাহলে কোথায় রয়েছে, এই সমস্ত একাধিক প্রশ্নের উত্তর তার থেকে জানতে চাওয়া হয়। কিন্তু তিনি গতকাল তদন্তে অসহযোগিতা করেন, তার পরবর্তী ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু লক্ষ্য করা যায় যখন এনআইএ দপ্তরে তাকে নিয়ে আসা হলো এবং নিয়ে আসার পরবর্তী ক্ষেত্রে তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হলো, কিন্তু এই জিজ্ঞাসাবাদে তিনি এখনো পর্যন্ত তিনি এই বিষয়ে কিছু জানেন না, এমনটা মন্তব্য করছেন। কিন্তু তদন্তকারী যারা আধিকারিক তারা মনে করছে এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পিছনে কারণ রয়েছে। বলা হচ্ছে যে ভোটের আগে কোনোভাবে অশান্তি পাকানোর জন্য আবার নতুন করে কার্তুজ রাখা হয়েছিল, নাকি এই রাম মন্দিরের যে রামনবমীর দিন যে গন্ডগোলের সূত্রপাত, সেই সময়কারে কার্তুজ রাখা হয়েছিল। একজন জনপ্রতিনিধির বাড়ি কি কারণে এত পরিমাণ কার্তুজ রাখা থাকবে? তাহলে কি শুধু কার্তুজ রাখা ছিল, নাকি আগ্নেয়াস্ত্রও ছিল? এই সমস্ত একাধিক প্রশ্নের উত্তর তাকে রাতভর করা হয়। যদিও তিনি কিন্তু তদন্তে এখনো সহযোগিতা করছেন না, এমনটাই তদন্তকারী আধিকারিক তারা জানতে চেয়েছে। এবং যে রামনবমীর দিন যে গন্ডগোলের সূত্রপাত, সেই ঘটনায় কিন্তু পরিকল্পিতভাবে ঘটনা হয়েছিল। যেমনটা তুমি বলছো যে তদন্তকারী অফিসাররা তারা বলছেন যে তদন্তে সহযোগিতা করছেন না এনআইএর প্রশ্নবাণে অপরূপার স্বামী শাকির আলী। কিন্তু এই জায়গা থেকে একটু জানার চেষ্টা করবে যে রামনবমীতে যে গন্ডগোল হয় তার পিছনে ঠিক কি উদ্দেশ্য ছিল, তার উত্তরে কি জানাচ্ছেন? দেখো, রামনবমীর দিন 2023 সালে যে গন্ডগোলের সূত্রপাত, সেখানে কিন্তু অশান্তি হবে এমনটা আশঙ্কা করার পরবর্তী ক্ষেত্রেও তিনি লোক জমায়েত করেছিলেন এবং তার নির্দেশেই লোক জমায়েত করা হয়েছিল, এমনটাই বলা হচ্ছে বা তদন্তকারী সংস্থা এনআইএ তারা জানতে পেরেছে। এবং বলা হচ্ছে এই যে গোটা ঘটনা যেদিন ঘটেছিল, সেক্ষেত্রে তার পিছনে কিন্তু মূল কারণ ছিলেন তিনি। এবং যখন গন্ডগোলের সূত্রপাত হয়, ভাঙচুর থেকে শুরু করে মারধর, পুলিশের গাড়িতে ভাঙচুর, এই প্রত্যেকটি ঘটনার পিছনে তারই কিন্তু ভূমিকা ছিল, এমনটাই তদন্তকারী আধিকারিক তারা তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ, তাদের সঙ্গে কথা বলে এই বিষয়ে পরিষ্কার হয়। একাধিক ফুটেজ সংগ্রহ করা হয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তিনি এই বিষয়ে কোনো কিছু জানতেন না। তাহলে রামনবমীর দিন যে গন্ডগোল পাকানোর যে ঘটনা, সেখানে কি তাহলে কারোর মদত তিনি করেছেন, কারোর কথাতে করেছেন, এখানে অপরূপা পোদ্দার বা অন্য কারোর কোনো ভূমিকা রয়েছে? এই সমস্ত একাধিক প্রশ্নের উত্তর এনআইএর পক্ষ থেকে খোঁজা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত তিনি কিন্তু কোনো প্রশ্নের উত্তর সেভাবে দিচ্ছেন না, কিন্তু তদন্তকারী সংস্থা এনআইএ তারা জানাচ্ছে ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে আদালতে পেশ করা হবে, হেফাজতে নেওয়ার পরে এই যে মূল কারণ, সেই কারণগুলো তারা জানার চেষ্টা করবে। যেহেতু তাকে গ্রেপ্তার করার পরবর্তী ক্ষেত্রে রাতেও তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে একাধিক বক্তব্যে তিনি কিন্তু অসঙ্গতি যেমন রয়েছে এবং একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছে। কিন্তু তদন্তকারী যারা আধিকারিক এনআইএ তারা জানতে পেরেছে এই যে গোটা ঘটনা যখন ঘটেছিল, সেক্ষেত্রে কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনা হয়েছিল, পরিকল্পনাভাবে কিন্তু এই রামনবমীর দিন অশান্তি ঘটনা হয়েছিল। এবং যে লোক জমায়েত থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় এই শাকির আলী, অপরূপা পোদ্দারের স্বামী, তিনিই করেছিলেন। তাহলে প্রশ্ন, এনআইএর পক্ষ থেকে কারা মদত দিয়েছিল, এর পিছনে কি কোনো উদ্দেশ্য বা কোনো পরিকল্পনা ছিল, মদত কারা দিয়েছিল, এই উত্তর পাওয়ার জন্য এনআইএর পক্ষ থেকে তাকে একেবারে যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজছে এনআইএ। 2023-এ হুগলির রিষড়ায় রামনবমীর হিংসা এবং সেই মামলাতেই প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলীকে গ্রেফতার করেছে এনআইএ। রামনবমীতে হিংসার মামলায় হুগলির রিষড়া পুরসভা তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করল এনআইএ। ধৃত শাকির আলী আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী। মঙ্গলবার সকালে রিষড়ার প্রাক্তন তৃণমূল সাংসদের বাড়িতে পৌঁছয় এনআইএ। বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এরপরই শুরু হয় শাকিরকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার।
বলবেন দিদি কি বলবেন দিদি কি বলবেন দিদি কি বলবেন দিদি কি বলবেন ঋষিরা পুরসভা 4 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সাকির আলী। 2রা এপ্রিল 2023 রামনবমীর দিন বড় অশান্তির ঘটনা ঘটেছিল হুগলির ঋষরায়। বিজেপি নেতা দিলীপ ঘোষের কর্মসূচি শেষ হতেই শুরু হয় অশান্তি। ইট বৃষ্টি, বোমাবাজি ও আগুন লাগানোর ঘটনা ঘটে। অভিযোগ, ঘটনাস্থলে হামলাকারীদের নেতৃত্ব দিয়েছিলেন সাকির আলী। ঘটনার জেরে বেশ কয়েকদিন কারফিউ ছিল ঋষরায়। অভিযোগ, হিংসার ঘটনায় সাকির আলীর নাম জড়ালেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তৃণমূল জামানার পুলিশ। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় এনআইএর হাতে। সেই মামলাতেই গ্রেপ্তার সাকির আলী। দিদি কি বলবেন দুর্নীতি বা যে কোনো অন্যায়ের সম্বন্ধে আমরা জিরো টলারেন্সের নীতি নেব। যে যেখানেই থাকুক না কেন, যত বড়ই ধামাচাপা দেওয়ার চেষ্টা হোক না কেন, যারা অন্যায় করেছিলেন তারা আইন আমলে আসবেন। কোনো ইমিউনিটি কোনো দুষ্কৃতীকে দেওয়া হবে না। এটা সরকারের ঘোষিত সিদ্ধান্ত। দেশের মধ্যে বা দেশের বাইরে যেখানেই থাকুন না কেন তাদেরকে আনা হবে এবং আইন আমলে রাখা হবে। এটাই নতুন ভারত, এটাই নতুন পশ্চিমবঙ্গ। গুন্ডা দমনে বিল পাশ করিয়েছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন, কোন রকম অশান্তি গুন্ডামি তাঁর সরকার বরদাস্ত করবে না। তারপরই রামনবমীতে অশান্তির মামলায় গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর সাকির আলী। দিদি কি বলবেন দিদি কি বলবেন হুগলি থেকে রানা কর্মকার ও কলকাতা থেকে অমিত সরকার, নিউজ 18 বাংলা। পুলিশের গায়ে হাত, এফআইআর। অপরূপা পোদ্দারের বিরুদ্ধে এফআইআর। আজ প্রাক্তন সাংসদকে থানায় তলব। রাতেই অপরূপাকে পুলিশের নোটিশ। ধৃত স্বামী মারমুখী অপরূপার যে ছবি আমরা দেখি। পুলিশের গায়ে হাত অপরূপা পোদ্দারের। শ্রীরামপুর থানায় অপরূপার বিরুদ্ধে মামলা। রানা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রানার থেকে একবার জানি, রানা ঠিক কোন কোন ধারায় মামলা রুজু করেছে পুলিশ? হ্যাঁ দেখো, মানে আজ বেলা 12টার সময় শ্রীরামপুর থানায় তাকে হাজিরা দেবার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই গতকাল তাকে মানে রাতেই তার বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে শ্রীরামপুর থানার পক্ষ থেকে, যেখানে যে মূলত অভিযোগ হচ্ছে যে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করা, পুলিশকে হুমকি দেওয়া, পুলিশের সঙ্গে মানে ধাক্কাধাক্কি করা, এই সমস্ত মানে বেশ কিছু ধারায় মানে যেটা দিয়ে তাকে তোমার এফআইআর করা হয়েছে। ফলে এই যেমন সাংসদ, প্রাক্তন সাংসদ, সে এইভাবে কালকে যখন এনআইএ যখন তার স্বামীকে যখন গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে যাচ্ছিল, সেই সময় তার যে আচরণ, যে মূর্তি, সেটা কিন্তু একদমই মানে আইন বিরুদ্ধ কাজ হয়েছে। ফলে তুমি বুঝতেই পারছো এইটা যে অপূর্বা পোদ্দার গতকাল যে ঘটনা করেছে, পুলিশ একটি সুমোটো এফআইআর দায়ের করেছে। মানে 12টার মধ্যেই তাকে হাজিরা দেবার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে শ্রীরামপুর থানার সামনে প্রচুর পুলিশ মোতায়েন হয়েছে, বিশেষ করে মহিলা মানে সেন্ট্রাল ফোর্স রাখা হয়েছে, পুলিশের স্ট্যাটো ফোর্স রাখা হয়েছে। তোমার ইতিমধ্যে তোমাকে আমি মানে তোমায় দেখাবো। দেখো পুলিশ মানে প্রচুর পুলিশ যেমন তোমার মোতায়েন রয়েছে, তোমার সেরকম সেন্ট্রাল ফোর্সও রয়েছে। ফলে মানে বুঝতে পারছো যে আঁটো নিরাপত্তা করা হয়েছে শ্রীরামপুর থানা। যেহেতু গতকাল যখন রিসরা থেকে যখন সাকির আলীকে নিয়ে যাওয়া হচ্ছিল, মানে সেভাবে উন্মুক্ত জনতা মানে যেভাবে পুলিশের সঙ্গে প্রতিরোধ গড়েছিল যে তাকে কোনোভাবে নিয়ে যাওয়া যাবে না। ফলে আজ কিন্তু যেহেতু 12টার সময় তার এইখানে থানাতে তার শুনানি আছে, তার সাথে কথাবার্তা বলবে। ফলে আর থানা থেকে কিন্তু একদম আঁটো মানে নিরাপত্তা করা হয়েছে। রানা, আমরা গতকালই দেখি স্বামী গ্রেফতার হতেই মেজাজ হারান অপরূপা পোদ্দার। বাড়ির সামনে পুলিশ কর্মীর গায়ে হাত। আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে এফআইআর। দিদি কি বলবেন 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 2023-এ হুগলির রিষরায় রামনবমীর দিন অশান্তি। সেই মামলায় মঙ্গলবার তৃণমূল কাউন্সিলর সাকির আলীকে গ্রেফতার করে এনআইএ। স্বামী গ্রেফতার হতেই মেজাজ হারালেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার।
দিদি কি বলবেন 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 দিদি সাকিরের গ্রেফতারির পরে অপরূপার বাড়ির সামনে উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভ দেখাতে শুরু করেন অপরূপার অনুগামীরা। এমন পরিস্থিতিতে সাকিরকে নিয়ে এনআইএ বাড়ি থেকে বেরোতে গেলে উত্তেজনা চরমে ওঠে। মেজাজ হারান অপরূপা। দিদি কি বলবেন 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 অপরূপা পোদ্দার ওরফে আফরিন আলী, আরামবাগ লোকসভার প্রাক্তন তৃণমূল সাংসদ। মঙ্গলবার স্বামী গ্রেফতার হতেই বাড়ি থেকে বেরিয়ে আসেন অপরূপা। তারপরেই পুলিশের গায়ে হাত। প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। বুধবার অপরূপাকে তলব করেছে পুলিশ। দিদি কি বলবেন দিদি কি বলবেন দিদি কি বলবেন অপরূপার বাড়ির বাইরের ঘটনা অনেককেই মনে করিয়ে দিচ্ছে 2024-এর সন্দেশখালির কথা। সে সময় সন্দেশখালির ত্রাস শাহজাহান শেখকে খুঁজতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডির আধিকারিকদের। শুধু ইডি নয়, এ রাজ্যে এর আগে এনআইএও তদন্তে গিয়ে হামলার মুখে পড়েছে। 2024-এর এপ্রিলে বিস্ফোরণের তদন্তে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে যায় এনআইএ। ফেরার পথে লাঠি পাথর নিয়ে হামলা হয় অফিসারদের ওপর। এবার হুগলির রিষড়া। স্বামী গ্রেফতার হতেই মেজাজ হারালেন প্রাক্তন তৃণমূল সাংসদ। পুলিশ কর্মীর গায়ে হাত। আইন অনুযায়ী সরকারি কর্মীকে কাজে বাধা দিলে, হুমকি দিলে কিংবা হামলা করলে তা শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা হতে পারে। মামলা হতে পারে 132, 121, 195, 221 সহ একাধিক ধারায়। বিএনএস এর সেকশন 121 যার দুটো পার্ট রয়েছে, যদি গ্রিভিয়াস ফার্ট হয় সেক্ষেত্রে আপ টু 10 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্ট যেতে পারে, কিন্তু যদি তার থেকে কম হয় তাহলে আপ টু 5 ইয়ার্স পর্যন্ত কিন্তু ইমপ্রিজনমেন্ট আছে। আমাদের আগের আইপিসিতেও ছিল, বিএনএসএসেও আছে। পাবলিক সার্ভেন্টের ক্ষেত্রে যদি তাদেরকে লফুল কাজ করতে বাধা দেয় এবং তাদের যদি ভলেন্টারি অ্যাফোর্ড করা হয় বা হার্ট করা হয়, এবং সেই হার্টের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু কোয়ান্টাম অফ দ্য অফেন্স ডিপেন্ড করে। 3টে প্রভিশনই আছে, নন বেলেবল অফেন্স এবং আপনি যদি ডিসচার্জে আটকান সেখানে, এবং আপনার পেনাল্টি। 3টে প্রভিশনই কিন্তু আইনে দেওয়া আছে। এর জন্য আপনাকে পুলিশ অ্যারেস্টও করতে পারে এবং যে অ্যারেস্টই হবে সেটা কিন্তু নন বেলেবল অফেন্স হবে। সর্বোচ্চ 7 বছর আপনার ইমপ্রিজনমেন্ট হতে পারে এবং আপনাকে পেনাল্টিও পে করতে হতে পারে এই সরকারি কাজে বাধা দেওয়ার জন্য। এবং যেটা আরো বড় বিষয় হচ্ছে, এর মধ্যে যেটা সেকশন 132 অফ দ্য বিএনএস, এটা কিন্তু নন বেলেবল সেকশন, অর্থাৎ আপনি কিন্তু সহজভাবে বেল নাও পেতে পারেন। দিদি কি বলবেন দিদি কি বলবেন নিউজ 18 বাংলা।